আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত। এমতো অবস্থায় তোমাদেরকে বাসায় অবস্থান করতে হবে, স্কুল বন্ধ। আজকে আমি মোহাম্মদ আব্দুল মালিক, সহকারী শিক্ষক কম্পিউটার, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা, রাজবাড়ী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, প্রথমেই খেয়াল করো এদিকে, স্ক্রিনের দিকে খেয়াল করো। তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দুইটা চিত্র আছে, তোমরা খেয়াল করো। একটাতে আছে খাতা কলম, আর একটাতে আছে খাতার পৃষ্ঠা এবং পেন্সিল। তারপরে দেখো, এখানে আছে আটলান্টিস ওয়ার্ড প্রসেসর এবং মাইক্রোসফট ওয়ার্ড, দুইটা বিষয়। তারপরে খেয়াল করো, নিচের প্রক্রিয়াটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা, কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হচ্ছে, সেটা প্রসেসিং বিশ্লেষণ করা হচ্ছে, সেটা যাচ্ছে কোথায়? প্রসেসরে যাওয়ার পরে সেটা কি হচ্ছে? প্রক্রিয়াকরণ হচ্ছে, প্রসেস করতেছে। সেখান থেকে আবার পুনরায় মেমোরিতে পাঠানো হচ্ছে। মেমোরিতে পাঠানোর পরে আমরা যে কিবোর্ডে আমরা টাইপ করতেছি সেইগুলোই আউটপুট আকারে আমাদের মনিটরে দেখানো হচ্ছে। তাহলে আমরা এখানে বলি, তাহলে আমরা লেখালেখির কাজ করতে আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? তোমরা বলতে পারবে? আমরা যে কম্পিউটারে লেখালেখির যে কাজটা করি সেটা করতে আমরা সাধারণত কোন সফটওয়্যার ব্যবহার করি? ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি, সেই সফটওয়্যারটি হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ড প্রসেসর সংক্ষেপে বলে এমএস ওয়ার্ড সংক্ষেপে বলে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসর। এই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারি শিক্ষার্থীরা? আমরা টাইপ রাইটিংয়ের কাজ করতে পারি। তাহলে শুরু করা যাক। শিখন ফল। শিক্ষার্থীরা দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়ার্ড প্রসেসর কী তা বলতে পারবে, ওয়ার্ড প্রসেসর ও টাইপ রাইটারের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে, ওয়ার্ড প্রসেসরের কাজ বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা এদিকে খেয়াল করো, এখানে দেখো ওয়ার্ড প্রসেসরের একটি খালি ডকুমেন্ট, ওয়ার্ড প্রসেসরের একটা খালি ডকুমেন্ট এখানে দেখানো হচ্ছে। তারপরে দেখো ওয়ার্ড প্রসেসরের একটি লিখিত ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট এখানে দেখানো হচ্ছে। আমরা যখন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর যে প্রোগ্রাম, সেটাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা অন করি, সেটা অন করার পরে এরকম একটি খালি ডকুমেন্ট দেখায়। তারপরে আমরা কি করি? সেই খালি ডকুমেন্টে যদি আমরা টাইপরাইটারের কাজ করি তাহলে সেটা লিখিত ডকুমেন্ট দেখায়। তাহলে দেখো তোমরা, ওয়ার্ড আইকনে ক্লিক করি, ডকুমেন্টের ভিতরে কার্সার নেই। এখানে আমরা ওয়ার্ড আইকনে ক্লিক করার পরে যে আমরা ডকুমেন্ট আইকনে কার্সার নিছি, কার্সারটা কি আমাদের জানতে হবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমরা কম্পিউটারে যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন কাজ করার সময় তোমরা দেখবে যে একটা আই অক্ষরের মতন একটা আই চিহ্ন সেটা টিপ টিপ করছে, এটাকেই বলা হয় কার্সার। আবার যদি তোমরা মোবাইলে যদি দেখো, মোবাইলে মেসেজ অপশনে যদি আমরা কোনো কিছু টাইপ করি ওখানেও একটা আই চিহ্ন ধারণ করে, ওইটাই যদি আমরা লিখি ওইটা
হচ্ছে কার্সার বলে। ঠিক আছে, তাহলে কার্সার সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এখন ওয়ার্ড আইকনে ক্লিক করার পরে ডকুমেন্টের ভিতরে কার্সার নেওয়ার ফলে এখানে আমরা কি করতে পারি, লিখতে পারি। শিক্ষার্থীরা তারপরে দেখো ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরটা কি এটা আমাদের জানতে হবে। ওয়ার্ড অর্থ হচ্ছে কি, ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ, তাই না? ওয়ার্ড অর্থ শব্দ, আর প্রসেস অর্থ কি, প্রক্রিয়াকরণ। ওয়ার্ড অর্থ শব্দ, প্রসেস অর্থ প্রক্রিয়াকরণ। শিক্ষার্থীরা তাহলে আমাদের দুইটা মিলে কি হচ্ছে, ওয়ার্ড ও প্রসেস শব্দ দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে কি, শব্দ প্রক্রিয়াকরণ। ঠিক আছে, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকেই ওয়ার্ড প্রসেসর বলে। তাহলে আমরা ওয়ার্ড প্রসেস সম্পর্কে সবাই ধারণা পেলাম যে ওয়ার্ড, যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে তাকেই কি বলা হয়, ওয়ার্ড প্রসেসর। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারলাম। তারপরে আমরা দেখি এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? এখানে দেখো একটা চিত্রে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন দেখানো হচ্ছে, একটা ওয়ার্ড প্রসেসরে লেখা টাইপ করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে, আর একটায় টাইপরাইটার মেশিনে টাইপ করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। দুইটা, একটা আমরা যে ওয়ার্ড প্রসেসর পরে কি লেখি সেই লেখাটার চিত্র দেখানো হচ্ছে, আর একটা হচ্ছে আমরা টাইপরাইটার মেশিনে যে টাইপ করা হচ্ছে সেটা। তাহলে আমরা ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে শিক্ষার্থীরা তোমরা ধারণা পেয়ে গেছো, কিন্তু পাশের যে টাইপরাইটার মেশিন এটা সম্পর্কে তোমাদের অনেকের হয়তো ধারণা নেই। আমি একটু এই সম্পর্কে একটু ধারণা দিতে চাই। টাইপরাইটার মেশিনটা যখন কম্পিউটারের ব্যাপক মানে প্রসার লাভ করলো, তখন থেকেই আস্তে আস্তে টাইপরাইটার মেশিনটা আস্তে আস্তে কি বন্ধ হয়ে গেছে। তার আগে অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগে টাইপরাইটারের মাধ্যমেই কাজ করা হতো। এই টাইপরাইটার মেশিনে একটা কাগজ দেওয়া হয় এবং নিচে কার্বন থাকে, টাইপ করলে কি হয়, এই পৃষ্ঠার উপর লেখা হবে। আর যদি অতিরিক্ত দেখা গেল অনেকগুলো কপি করব, তাহলে প্রত্যেকটা কাগজের নিচে একটা করে কার্বন দিলে দেখা গেল যে আমি যদি 5 কপি করি তাহলে 5টা কার্বন দিলে 5টা কপি হয়ে যাবে। আর এই টাইপরাইটারের একটা সমস্যা হচ্ছে, এখানে টাইপ করার পর যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা সমস্যা হয়, সেটা আবার ফ্লুইড দিয়ে মুছে আবার নতুন করে টাইপ করতে হয়। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে, ওয়ার্ড প্রসেসরের ক্ষেত্রে এই সমস্যাটা নাই। যতবার ভুল হবে ততবার আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি। তাহলে আমরা টাইপরাইটার, এখানে ইংরেজি টাইপরাইটারে কাজ করা হচ্ছে বা বাংলা টাইপরাইটার আছে। তাহলে টাইপরাইটার সম্পর্কে তোমাদের ধারণা কি পেয়ে গেলে, তাই না? তারপরে আমরা দেখি এখানে দুইটা লেখা আছে, একটা আছে কম্পিউটারে লেখা, একটা আছে হাতে লেখা। কম্পিউটারের লেখা এখানে দেখানো হয়েছে নির্ভুল এবং নিখুঁতভাবে লেখা, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর হাতের লেখাও এখানে দেখানো হয়েছে। তার মানে দুইটা লেখার পার্থক্য এখানে দেখানো হয়েছে। আগেকার দিনে যখন কম্পিউটার চালু হয় নাই তখন মানুষ কি করতো, হাতে লিখে এইভাবে দরখাস্ত থেকে শুরু করে বিভিন্ন বিষয় হাতে লিখতো। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম। তারপরে দেখো শিক্ষার্থীরা, এখানে একটা হচ্ছে টাইপরাইটার যন্ত্র আর পাশে এখানে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং দেখানো হয়েছে দুইটা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা বিষয়। এখানে টাইপরাইটারে দেখানো হয়েছে টাইপরাইটারে ভুল সংশোধন করা যায় না, ভুল হলে এখানে সমস্যা কি করতে হবে, ফ্লুইড আছে, ফ্লুইড দিয়ে মুছে আবার নতুন করে লিখতে হবে। সংশোধনের ক্ষেত্রে অনেক ঝামেলা। আর কম্পিউটারের ক্ষেত্রে ভুল সংশোধন করা সুবিধা আছে, যত ভুল হবে সেটা আবার কেটে কি করা যাবে, সংশোধন করা যাবে। সেটাই এখানে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারো, এখানে দেখো টাইপরাইটারে টাইপ করা হয়েছে, সেখানে ভুল হলে সেখানে কি করা হয়েছে, ফ্লুইড দিয়ে মুছে আবার নতুন করে লিখতে হয়েছে। আর কম্পিউটারে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, টাইপরাইটারে লেখা একটা ডকুমেন্ট দেখানো হয়েছে, সেটাই এখানে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা দেখো, তারপরে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ড প্রসেসর এখানে দেখানো হয়েছে। এখানে কি আছে, ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়ার্ড প্রসেসরে এডিট করা যায়
নতুন অংশ যোগ করা যায়, কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করে রাখা যায়, সংরক্ষিত ডকুমেন্টকে সিডি বা পেন ড্রাইভে রাখা যায়। এই সকল সুবিধার কথা চিন্তা করে মাইক্রোসফট কোম্পানি এই সফটওয়্যারটি তৈরি করেছে। তবে কেউ যদি বিনা মূল্যে এই সফটওয়্যার সংগ্রহ করতে চায় তবে তাকে ওপেন অফিস সফটওয়্যার ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওয়ার্ড প্রসেসরে লেখা একটা ডকুমেন্ট এখানে লেখা দেখানো হয়েছে। শিক্ষার্থীরা তারপরে দেখো কিসের মাধ্যমে লেখা সংরক্ষণ করে রাখা যায়। আমরা যে কম্পিউটারে যে আমরা কি করি, টাইপ করি বা যে কোনো তথ্য লেখি, সেটা কি করা যাবে, সংরক্ষণ করে আমরা রাখবো কিসের, কোন ডিভাইসের মাধ্যমে। এখানে দেখানো হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। পেন ড্রাইভ এটা পকেটে করে ঘুরে বেড়ানো যাবে, এর মধ্যে মেমোরি থাকে এবং বিভিন্ন তথ্য আমরা এখানে কি সংরক্ষণ করে বা সেভ করে রাখতে পারি। আর একটা কি দেখানো হচ্ছে এখানে শিক্ষার্থীরা দেখো, আর একটা দেখানো হচ্ছে সিডি। সিডিটা হলো কম্প্যাক্ট ডিস্ক। এর মাধ্যমেও আমরা বিভিন্ন তথ্য, লেখা, ছবি, ভিডিও, অডিও সব কিছু কি করতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা সবই বুঝতে পারলে। তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, কপি করা সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে ফাইল কপি হচ্ছে কিভাবে। আমরা কোনো ড্রাইভ থেকে যদি কোনো ফাইল যে তথ্য আছে সেটা যদি কপি করতে যাই তাহলে সেই ফাইলে প্রথমে কি করতে হবে, প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে সেটা সিলেক্ট করে কপি করতে হবে। কপি করার পরে যে ড্রাইভে নেব, ডি বা ই যে কোনো ড্রাইভে নিলে সেই ড্রাইভে আবার প্রবেশ করে সেখানে যে কি করতে হবে, আমাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট করলেই এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে ফাইল কি করা যাবে, স্থানান্তর করা যাবে বা কপি করা যাবে। সেই ছবি এখানে দেখানো হচ্ছে। তারপরে দেখো শিক্ষার্থীরা, তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের ভবিষ্যতে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আর একটা বিষয় কি, ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামটা যদি আমাদের জানা থাকে শিক্ষার্থীরা, তাহলে তুমি কম্পিউটারের প্রায় সব ধরনের কাজই করতে পারবা। ঠিক আছে, আমাদের অনেকের বাসায় কম্পিউটার আছে শিক্ষার্থীরা, তোমরা এগুলো মানে কি করবে, এগুলো প্র্যাকটিস করবে একটু বেশি আকারে। ওয়ার্ড প্রসেসরের কাজ, ওয়ার্ড প্রসেসরের কি কি কাজ আছে আমাদের জানতে হবে। আমরা দেখি এখানে নতুন ফাইল তৈরি করা যায়, ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে নতুন ফাইল তৈরি করা যায়। তারপরে দেখো শিক্ষার্থীরা, এডিটিং বা পরিবর্তন করা যায়। আমরা কোনো শব্দ বা বর্ণ যদি ভুল হয়ে যায় সেটা কি করা যাবে, আমরা এডিট করতে পারবো এবং সেটা কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। তারপরে আমরা দেখি ভুল শুদ্ধ করা যায়। ভুল যদি ভুল হয় সেটাও আমরা শুদ্ধ করতে পারবো, সংশোধন করতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা দেখি লেখা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। ওয়ার্ড প্রসেসরের যে কাজগুলো যদি আমরা লেখি সেটা আমরা সংরক্ষণ করে বা সেভ করে দীর্ঘদিন রেখে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু টাইপরাইটারের ক্ষেত্রে এগুলো দীর্ঘদিন ওইভাবে টাইপরাইটার মেশিনে রাখা যাবে না। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারবো শিক্ষার্থীরা দেখো, কপি করা যায়। কোনো কিছু কপি করে আমরা সেটা অন্য কম্পিউটার বা অন্য ডিভাইসে সেটা নিয়ে যে স্থানান্তর করতে পারবো। এই হলো ওয়ার্ড প্রসেসরের কাজ। ঠিক আছে, তারপরে দেখো শিক্ষার্থীরা, চালু অবস্থায় ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন প্রোগ্রাম। খেয়াল করি এদিকে, আমরা চালু অবস্থায় ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন প্রোগ্রাম, ওপেন অফিস, ওয়ার্ড, এমএস ওয়ার্ড। ঠিক আছে, এক একটা নাম পর্যায়ক্রমে এগুলো কি হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। ওয়ার্ড, তারপরে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডটা কি, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফটটা আমাদের সবাই বলি, সংক্ষেপে বলি এমএস ওয়ার্ড। শিক্ষার্থীরা এমএস ওয়ার্ড বললেই আমরা সবাই বুঝতে পারবো। আর মাইক্রোসফটটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, বিল গেটসের যে কোম্পানি সেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, সেই কোম্পানির নাম অনুসারেই মাইক্রোসফট নাম দেওয়া হয়েছে এবং সেই প্রোগ্রামের সঙ্গে অ্যাড করা হয়েছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, তাহলে এগুলো বুঝতে আমাদের সবারই আর কোনো সমস্যা থাকলো না। তারপরে দেখো শিক্ষার্থীরা, বিনামূল্যে পাওয়া যায় ওপেন অফিস সফটওয়্যার। আচ্ছা, এই পর্যায়ে আমরা কিছু মূল্যায়ন করব। তো কোন সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া যায়, আর এখানে আছে 4টে অপশন: ওপেন অফিস, ওয়ার্ড পারফেক্ট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর। ঠিক আছে,
আর ওয়ার্ড প্রসেসিং অর্থ কি? বাক্য প্রক্রিয়াকরণ, লেখা প্রক্রিয়াকরণ, বর্ণ প্রক্রিয়াকরণ এবং শব্দ প্রক্রিয়াকরণ। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এবার দেখো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা এগুলো বাসায় কাজ করবে। ওয়ার্ড প্রসেসর ও টাইপরাইটারের মধ্যে পার্থক্য লিখে আনবে। যেহেতু স্কুল বন্ধ, তোমরা এগুলো বাসায় বাড়ির কাজ করবা এবং স্কুল খুললে এগুলো স্কুলে নিয়ে আসবা, আমি দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে ক্লাস শেষের দিকে, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসের তোমাদের দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, খোদা হাফেজ।